সে বাংলাদেশের মানুষকে ছেড়ে আজ পর্যন্ত কোথাও যায় নাই। তার ছেলেকে মারতে 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 যখন মৃত্যুর কোলে কবরে ফেলে দিয়েছিল ছোট ছেলে কোকুকে, এবং খালেদা জিয়াকে বলা হয়েছিল যে আপনি মুসলেকা দিয়ে আপনার 2 ছেলে এবং সন্তান বউ পুত্রকে নিয়ে আপনি অন্য দেশে চলে যান। খালেদা জিয়া বলেছিল যে আমি এই দেশের মানুষ ছেড়ে আমি এক পাও নড়ব না, এবং খালেদা জিয়া যাই নাই। তার ইসলামপুর কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠকের শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপবিষ্ট আছেন সহসভাপতি, উপস্থিত রয়েছেন আপনাদের ভোটে কয়েকবার নির্বাচিত মেম্বার, দনপুর ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান জনাব মনিরুজ্জামান আবু ভাই, উপস্থিত রয়েছেন বুরহানুদ্দিন পাঠান, আমার চান মিয়া বিহাই ভাই, কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছে আমার বিআই আসাদুজ্জামান, জাহাঙ্গীর, শফিকুল ইসলাম, এখানে হানিফ, যারা এখানে আজকের এই উঠান বৈঠকের আয়োজন করেছেন, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, বিশেষ করে আজকের দানের শীষে যিনি প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, তারেক জিয়া এবং বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধার সাথে ইসলামপুরবাসীকে স্মরণ করতে চাই, কারণেই যে ইসলামপুর বিশম্ভরপুর উপজেলার মধ্যে বিভিন্ন কারণে বিভিন্ন দিক থেকে কিন্তু একটি ঐতিহ্যবাহী গ্রাম। যেই গ্রামে বিশম্ভরপুর উপজেলার বৃহত্তর পলাশ ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন, এখানে সুন্দর আলী মরল সাহেব ছিলেন, এখানে আবুল হোসেন মরল সাহেব ছিলেন, এখানে আফা মরল সাহেব ছিলেন, অনেক প্রবীণ মুরব্বী ইসলামপুরে ছিলেন, যাদের নাম ডাক সারা বিশম্ভরপুরে আছে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এই ইসলামপুরের ঐতিহ্য যাতে ধরে রাখা যায় সেই জন্য আমি সকলের কাছে আহ্বান জানাচ্ছি। সম্মানিত মুরব্বিয়ান, রাত অনেক হয়ে গেছে, আমার বক্তারা অনেক বক্তব্য আপনাদের কাছে রেখেছেন। আপনারা নিশ্চয়ই অবগত হয়েছেন যে আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় সংসদ নির্বাচন কিন্তু 15-16 বছরে আরও 3টা নির্বাচন কিন্তু হয়েছে। সেই নির্বাচনগুলোতে আপনাদের কাঙ্ক্ষিত যে মার্কা, আপনাদের প্রাণের মার্কা, আপনাদের অনুভূতির যে মার্কা, সে মার্কায় কিন্তু আপনারা ভোট দিতে পারেননি। আজকে দীর্ঘদিন পরে আমাদের মধ্যে মার্কা আবার চলে এসেছে। আশা করি আমরা আমাদের পিছনের যত দুঃখ এবং কষ্ট যাই থাকুক সব কিছু ভুলে আমরা যদি এই মার্কাকে জয়যুক্ত করতে পারি, তাইলে 15-16 বছর যাবৎ আপনাদের উপর যে নিপীড়ন, যে নির্যাতন, আলেমদের উপর যে সমস্ত নিপীড়ন নির্যাতন, সাধারণ মানুষের উপর যে সমস্ত নিপীড়ন নির্যাতন হয়েছে, অন্ততপক্ষে আপনাদের মন থেকে এই কষ্টটা লাঘব হবে। আমি একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আজকে কথা বলতে চাই। দীর্ঘ 16-17 বছর কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন, এবং আওয়ামী লীগের বন্ধু যারা ছিলেন তারা কিন্তু রাত্রে দরজা বন্ধ করে সরকারের বিভিন্ন সহযোগিতায়, প্রশাসনের পুলিশ বাহিনীর সহযোগিতায়, ডিসি ইউনিয়নদের সহযোগিতায় দিনের ভোট রাতেই তারা বাক্স ভরে সকালে শুধু নির্বাচনের বিজয়ী ঘোষণা করেছেন। কিন্তু আমরা যারা, আপনারা যারা এখানে বসে আছেন, মঞ্চের বক্তা, আর আপনারা হলেন সবচেয়ে বড় যোদ্ধা যারা ভোট দিনে রাত্রে কালেকশন করে, সেই যোদ্ধা হলেন আপনারা। আমরা বক্তব্য দিয়ে আপনাদেরকে বোঝাতে পারবো, কিন্তু ভোটের দিক দিয়ে আমরা কিন্তু খুব দুর্বল। আপনাদের মতো ভোট কালেকশন করা, আপনাদের মতো বিভিন্ন জায়গায় বসে ভোটের কথা বলা, এই সময় সুযোগ কিন্তু আমাদের থাকে না। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ভূমিকা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যে দীর্ঘ 16-17 বছর আমার ভাইয়েরা বলে গেছেন, আপনারাও কেউ কেউ বলতেছেন, এখনো পর্যন্ত আওয়ামী লীগের কিছু কিছু লোক বিভিন্ন দোকানে টোকানে বসে
বিভিন্ন লোকদেরকে বিভিন্ন ধরনের হুমকি হামকা বিভিন্ন কথাবার্তা এখনো বলে আসতেছে। তারা কিন্তু বলবেই, কারণ এই 15-16 বছর সাধারণ আওয়ামী লীগ যারা করত, যারা তৃণমূলের খেটে খাওয়া মানুষ, যাদেরকে বিভিন্নভাবে ভ্রান্ত না দিয়ে বিভিন্নভাবে ভুল বুঝিয়ে এই রাতে বাক্স ভরেছেন, এই সমস্ত সাধারণ নিরীহ লোকদের কাঁধে ভর করে বিশম্বপুরে গুটি কয়েক নেতা আজকে লক্ষ এবং কোটি টাকার মালিক। কিন্তু সাধারণ আওয়ামী লীগের ভোটার যারা, তারা কিন্তু যেই তিমিরে সেই তিমিরেই কিন্তু রয়ে গেছে। সুতরাং সাধারণ ভোটার যারা আওয়ামী লীগের আছেন, আমার বিএনপির পক্ষ থেকে, জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, অ্যাডভোকেট নুরুল ইসলামের পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। আমাদের নেতাকর্মী যারা আছে তাদের সাথে সম্প্রীতি বজায় রেখে, ভালোবাসা বজায় রেখে আগামী 12 তারিখ আপনারা ওনাদের সাথে গিয়ে কেন্দ্রে দানের শীষে ভোট দেবেন। আর যারা চিহ্নিত মানুষ, যারা এই বাংলাদেশের আলেম ওলামাদের উপরে হাত তুলেছে, তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলিয়েছে, যারা বিশ্বম্বরের ছাত্র জনতার উপর আক্রমণ করেছে, তাদের ব্যাপারে আমার কোনো কথা নেই, তাদের সাথে আমাদের কোনো আপোষ নেই। আপনারা লক্ষ্য করেছেন গত 2 দিন আগে এই জুলাই বিপ্লবে যিনি প্রধান ভূমিকা পালন করেছিলেন, শরীফ উসমান হাদি, আপনারা টেলিভিশন দেখেছেন, এখানে আপনারা ফেসবুকে দেখেছেন, এই লোকটাকে কিছুদিন আগে, 2 দিন আগে আওয়ামী লীগের বিশিষ্ট সন্ত্রাসী তাকে গুলি করে কানের দিক থেকে মাথার মস্তিষ্ক পর্যন্ত সেট করে ফেলেছে। আজকে তাকে নেওয়া হয়েছে সিঙ্গাপুর চিকিৎসার জন্য। স্পষ্টভাবে আজকে বিএনপি, জামাত, এনসিপি সহ সমস্ত দল আজকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করা হয়েছে, আপনারা দেখেছেন, এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে বলা হয়েছে সকলে মিলে যে এই আওয়ামী লীগের লোকজন এখনো পর্যন্ত যারা গুলি করতে বাংলাদেশে সাহস পায়, তাদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিষ্কার ভাষায় ওখান থেকে বলা হয়েছে যে এই সপ্তাহের মধ্যে সারা বাংলাদেশে গ্রামে গ্রামে চিরুনি অভিযান করে যারা বিগত দিন ছাত্র জনতা সাধারণ মানুষের উপর এই সমস্ত গুলি বর্ষণ করেছে, সাধারণ মানুষকে হয়রানি করেছে, নির্যাতিত করেছে, তাদেরকে এই 7 দিনের মধ্যে, 1 সপ্তাহের মধ্যে তাদের ব্যাপারে কিন্তু অ্যাকশন শুরু হয়ে যাবে। তাই আমি বলবো, যারা আগুন খেয়েছেন তারা আঙ্গালে যাবেন, আমাদের কিছু করার নেই। কিন্তু যাই সমস্ত নিরীহ মানুষ আওয়ামী লীগ করতে বা আছে যারা, আমি বলবো আপনারা সবাই আমাদের নেতাকর্মীদের ছায়াতলে চলে আসুন। আপনাদের কোনো সমস্যা নাই, আমাদের নেতাকর্মীদেরকে সাথে নিয়ে আপনারা 12 তারিখ আপনারা দানের শেষে ভোট দেবেন। আগামী দিনে একটা সুন্দর বাংলাদেশ গঠনের লক্ষ্যে ইতিমধ্যেই তারেক জিয়া 31 দফা কর্মসূচি ঘোষণা করেছেন। সেখানে কৃষকদের জন্য কার্ডের ব্যবস্থা করেছেন, সেখানে মহিলাদের জন্য কার্ডের ব্যবস্থা করেছেন, সেখানে রাস্তাঘাট খাল খনন থেকে শুরু করে বাংলার মানুষ যাতে করে অন্তত শান্তিতে বসবাস করতে পারে, সেই প্রতিশ্রুতির মাধ্যমেই কিন্তু আগামী 12 তারিখের নির্বাচন। এই নির্বাচনে আমাদের দেশের আলেম ওলামা সমাজ, আমাদের দেশের সাধারণ মানুষ যাতে শান্তিতে অন্তত এক মুঠো ভাত খেতে পারে, তারা শান্তিতে ঘুমাতে পারে, তারা যাতে অন্তত কর্মী বান্ধব চলাফেরা করতে পারে, সে আশা আকাঙ্ক্ষা নিয়ে তারেক জিয়া আগামী 25 তারিখে এই বাংলাদেশের মাটিতে পাড়া দিবেন। আপনাদের দোয়া নিয়ে আপনারা অবশ্যই তারেক জিয়ার পক্ষে আপনারা দাঁড়াবেন। সারা বাংলাদেশের কোটি কোটি মানুষ, 18 কোটি মানুষ এখন সবাই অপেক্ষা আছে কখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের একমাত্র ছেলে এই বাংলাদেশের মাটিতে এসে পাড়া দেবেন। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে এই নেত্রী বেগম খালেদা জিয়া আওয়ামী লীগের লোকজন বলে যে সে হলো আপোষের নেত্রী, সে বাংলাদেশের মানুষকে ছেড়ে আজ পর্যন্ত কোথাও যায় নাই। তার ছেলেকে মারতে 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 যখন মৃত্যুর কোলে কবরে ফেলে দিয়েছিল ছোট ছেলে কোকুকে, এবং খালেদা জিয়াকে বলা হয়েছিল যে আপনি মুসলেকা দিয়ে আপনার 2 ছেলে এবং সন্তান বউ পুত্রকে নিয়ে আপনি অন্য দেশে চলে যান। খালেদা জিয়া বলেছিল যে আমি এই দেশের মানুষ ছেড়ে আমি এক পাও নড়ব না, এবং খালেদা জিয়া যাই নাই। তার ছেলে কিন্তু কবরে গেছে, ছেলের শিওরে বসে ছেলের এই লাশের উপর বসে কান্নাকাটি করছে, তারপরেও কিন্তু সে যায় নাই। আর ছেলে 16-17 বছর, আপনারা জানেন লন্ডন, তার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল। তারপরেও
এই ছেলে সন্তানকে আজ মনে করছে বাংলাদেশের মানুষ হলো আমার সবচেয়ে বড় সন্তান। যে আমার স্বামীকে মারা যাওয়ার পর 30 দিন পর্যন্ত শোক দিবস পালন করা হয়েছে, যে নাকি বাংলাদেশের মানুষ বিভিন্ন সময় 3 বার আমাকে প্রধানমন্ত্রী বানিয়েছে, এই বাংলাদেশের মানুষ হলো আমার তারেক জিয়া, এই বাংলাদেশের মানুষ হলো আমার কোকো। সুতরাং তাদেরকে ছেড়ে অন্তত আমার এক সন্তানকে আমি দেখতে যাব না, আমার লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান ফেলে আমি যাব না, এই বক্তব্য উনি দিয়েছিলেন। আজকে সেই নেত্রী অসুস্থ, এই নেত্রীর জন্য আমাদের সবাই দোয়া করতে হবে। আমরা প্রাণ খুলে দোয়া করব নেত্রী যেন আমাদের মাঝে আবার ফিরে আসেন। তিনি গণতন্ত্রের মা, তিনি আমাদের বাক স্বাধীনতা ফিরিয়ে দেওয়ার জন্য, গণতন্ত্রকে